আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মাত্র অ্যানাউন্স করেছে যে পৃথিবীর 40% কোম্পানি প্ল্যান করছে কিভাবে এআই দিয়ে তাদের এমপ্লয়ি তারা রিপ্লেস করে ফেলতে পারে। কোর্সেরা একটা ভয়ঙ্কর ব্লগ পাবলিশ করছে কিছুদিন আগে, যেখানে ওরা বলছে কিভাবে এআই প্রায় 92 মিলিয়ন জব রিপ্লেস করবে পুরো পৃথিবীতে। কিছুদিন আগে ফাইবারের সিইওর একটা ইমেল লিক হয়, যেটা ফাইবারের সিইও ফাইবারের ইন্টারনাল টিমকে করেছিল। আপনারা চাইলে গুগল করে পুরো ইমেলটা পড়তে পারেন, বাট ইমেলের মূল যে কথা সেটা ছিল যে ফাইবার কোম্পানিটাই হয়তো বন্ধ হয়ে যাবে, যেহেতু তারা এন্ট্রি লেভেলের অনেক কাজকর্ম করে, যদি এআই এর থ্রেট এভাবেই যেতে থাকে। এবং ফাইবারের সিইও মূলত ইমেলের ভিতরে এটাই বলছে যে ফাইবার তো বন্ধ হইতেই পারে, উনার চাকরিও চলে যাবে এবং ফাইবারে যারা কাজ করে তাদের চাকরিও চলে যাবে যদি আমরা এখনই এআই কে এমব্রেস করতে না পারি। আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি 2025 সালের মে মাসে। মাত্র এক মাস আগে এপ্রিল মাসে 24,000 টেক এমপ্লয়ি ছাঁটাই হয়েছে, যেটা 3 বছর আগে কল্পনাও করা যাইতো না। তার আগের মাসে ছাঁটাই হয়েছে 10,000, তার আগের মাসে ছাঁটাই হয়েছে 16,000। টেক সিনে ফরচুন 500 বলেন বা ইঙ্ক 5000 বলেন, ভয়ঙ্কর অবস্থা। কোনো নতুন চাকরি নেই, হেডকাউন্ট বাড়তেছে না এবং পাগলের মতো লে অফ চলতেছে অ্যাক্রস সব বড় বড় কোম্পানিতে। সবাই যে ছাঁটাই করতেছে তা না, অনেকে ছাঁটাই করার থেকেও খুব বাজে একটা কাজ করতেছে, সেটা হলো হায়ারিং ফ্রিজ করে দেওয়া। সেলস ফোর্সের মতো বড় কোম্পানি পাবলিকলি অ্যানাউন্স করে বলছে যে তারা এটা ঘোষণাই দিচ্ছে যে তারা আর মাথা বাড়াবে না, কারণ মাথা বাড়াইলে যে লাভ হয় তার থেকে বেশি লাভ হয় যদি এআই দিয়ে এক্সিস্টিং মাথাগুলোকে এনাবল করা যায়। টেককো একটা রিসার্চ পাবলিশ করেছে এবং এই রিসার্চে ওরা সিইওদের জিজ্ঞেস করেছিল, 50%-এর বেশি সিইও বলছে যে তারা অলরেডি প্ল্যান করা শুরু করছে কিভাবে এমপ্লয়ি হায়ার না করে এআই বাড়ানো যায়, অথবা এমপ্লয়ি যারা আছে তাদের কিভাবে ছাঁটাই করে এআই দিয়ে রিপ্লেস করে ফেলা যায়। আপনাদের মনে আছে আমরা সবসময় ছোটবেলায় সিনেমায় দেখতাম যে একসময় ভবিষ্যতের পৃথিবীতে রোবট আসবে, রোবট সব করবে, মানুষ বসে থাকবে, মানুষের কিছু করতে হবে না। যখন অটোমেশন আসে তখন অ্যাকচুয়ালি তাই হয়েছে। অটোমেশন প্রথমে আসছে কোথায়? অটোমেশন প্রথমে আসছে ফ্যাক্টরিতে। গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন মেশিন দিয়ে অটোমেটেড হয়েছে, তারপর বিভিন্ন যেসব লেবরিয়াস কাজকর্ম আছে ওগুলো আস্তে আস্তে মেশিন বসছে। বাট যখন এলএলএম বেসড এআই আসা শুরু হইলো, যখন বুদ্ধিমান এআই আসা শুরু হইলো গত 2-2.5 বছর, আমরা যেটা দেখলাম এই এআই গুলা বা এই বুদ্ধিমান আর্টিফিশিয়াল সত্তাগুলা এগুলা কিন্তু ফ্যাক্টরির কর্মীদের দিকে যায় নাই, এগুলা ডিরেক্ট আসছে মিড লেভেল ম্যানেজমেন্ট বা আপার মিড লেভেল ম্যানেজমেন্টের দিকে। আপনারা প্রায় হয়তো নিউজ দেখেন যে এআই এই জনকে দাবায় হারাইছে, এআই এর এই পরীক্ষা পাশ করছে, এআই এর এখন পিএইচডি লেভেল নলেজ আছে, এখন এক্সপার্ট কোডার হয়ে গেছে। এগুলা ওই ফ্যাক্টরি অটোমেশন অ্যাঙ্গেলে যাচ্ছেই না, এগুলো ডিরেক্ট আসতেছে আপনার আমার জবকে রিপ্লেস করার জন্য। এটার অ্যাকচুয়ালি একটা কারণ আছে, কারণটা খুব সহজ বোঝা। এআই সাধারণত কাজ করতে পারে ভালো যখন স্ট্রাকচার্ড ডেটা হয়, এবং বুদ্ধিমান এআই গুলা এই কারণে স্ট্রাকচার্ড কাজকর্মের পারফরমেন্স খুব ভালো দেয়। যেমন ধরেন কোডিং জিনিসটা আসলে কি, ম্যাথ জিনিসটা আসলে কি, 0 1 এই সে খুব স্ট্রাকচার্ড একটা সিস্টেমের মধ্যে আসলে কাজ করতে হয়, এবং এই স্ট্রাকচার্ড সিস্টেমে যেখানে 1 আর 1 যোগ দিলে সবসময় 2 হয়, এইসব সিস্টেমে এই বুদ্ধিমান এআই গুলা মানুষের থেকে অনেক 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 বেশি ভালো পারফর্ম করতে পারে। কিন্তু কমপ্লেক্স সিচুয়েশন, ঘাস কাটা ফর এক্সাম্পল, ঘাস কোথায় উঁচা থাকবে নিচা থাকবে, ঝামেলার একটা কাজ, ওই ঝামেলার কাজগুলো কিন্তু বুদ্ধিমান এআই অত ভালো করতে পারতেছে না কম্পেয়ার টু মিড লেভেলের এই স্কিল বেসড কাজকর্মগুলায়। আজকে আমরা 2টা ইন্ডাস্ট্রি স্পেসিফিক্যালি ঘাটবো, কিন্তু 2টা ইন্ডাস্ট্রি না, অ্যাকচুয়ালি অ্যাক্রস দ্য বোর্ড সব ইন্ডাস্ট্রি এআই দ্বারা এফেক্টেড হচ্ছে। বাট এই 2টা ইন্ডাস্ট্রি আমি পিক করেছি কারণ আমার মনে হয় এই 2টা ইন্ডাস্ট্রির সাথে আপনারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন। এর মধ্যে একটা হলো মার্কেটিং এবং আরেকটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। চল শুরু করা যাক। প্রথমে আসলো চ্যাট জিপিটি, এরপরে আসলো গিটহাবের কোপাইলট, এবং তারপরে আসলো অ্যানথ্রপিকের ক্লড। সবাই কোডিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসলো এবং কিছুদিন পর দেখা গেল একটা কোডিং অ্যাসিস্ট্যান্টের থেকে আরেকটা ভালো, আরেকটার থেকে আরেকটা ভালো। 92% সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোডার এই মুহূর্তে এআই ইউজ করে তাদের নিজেদের ওয়ার্ক ফ্লোতে। মাইক্রোসফটের সিটিও বলছে আগামী 5 বছরের মধ্যে দুনিয়ার সব কোড লেখা হবে এআই দিয়ে। এই কথাগুলোর মানে আসলে কি? এই কথাগুলোর মানে আর কিছুই না বাট 2টা জিনিস। যে ভালো প্রোগ্রামার বা যে ভালো কোডার সে একাই এখন 50 জনের কাজ করতে পারে, কারণ আগে তার একটা কাজ করতে 3 ঘন্টা লাগতো। এখন যেহেতু এআই চলে আসছে তাকে এত এত হেল্প করার জন্য ওই 3 ঘন্টার কাজ এখন সে 20 মিনিটে করতে পারে, যেটা আগে একদম ইম্পসিবল ছিল। এই কারণে আগে এত মানুষ লাগতো। উল্টা পাশটা যদি আপনি দেখেন, যে খারাপ প্রোগ্রামার আগে তার মোটামুটি লেভেলের একটা চাকরি ছিল, সে কম দামে তার সার্ভিস বেচতে পারতো, কেউ না কেউ কিনে নিত, কারণ প্রোগ্রামার তো লাগবেই। বাট এখন আর খারাপ প্রোগ্রামারদের দরকারই নেই। কেন দরকার নেই? কারণ 2টা। 1 নম্বর কারণ হলো যে ওই খারাপ প্রোগ্রামারকে হায়ার করবে সে তার থেকে অনেক ভালো সার্ভিসই পাবে এআই ডিরেক্টলি ইউজ করলে, এটা একটা অ্যাঙ্গেল। আর আরেকটা অ্যাঙ্গেল হলো সে এখন ভালো প্রোগ্রামারকেও হায়ার করতে পারবে। ভালো প্রোগ্রামারের সার্ভিসের দাম কমতেছে, কারণ ভালো প্রোগ্রামার এখন 3 ঘন্টার কাজ 30 মিনিটে করতে পারে। ঠিক মুদ্রার উল্টা পাশটা আপনি দেখেন, যে খারাপ প্রোগ্রামার ছিল বা যে মোটামুটি লেভেলের প্রোগ্রামার বা কোডার ছিল, তার কি অবস্থা? তাকে এখন আর দুনিয়ার কারো দরকার নেই। কেন? আমার কথা চিন্তা করেন, মনে করেন আমার কোনো একটা প্রজেক্টের জন্য আমার একটা কোডিং এক্সপার্ট দরকার, যে ভালো, তার দাম কমে গেছে।
কেন? কারণ সে আগে একটা কাজ করতে 3 ঘন্টা নিত, এখন সে একটা কাজ করতে মাত্র 30 মিনিট নেয় এআই এর সাহায্য নিয়ে। একই সময় ওই 3 ঘন্টার উইন্ডোতে সে এখন 10টা কাজ করতে পারে। সে তার দাম কমায় নিয়ে আসছে। অন্যদিকে যে খারাপ ছিল তাকে আমি কেন হায়ার করবো? তার থেকে ভালো কাজ তো আমি ডিরেক্ট এআই ইউজ করে ফেলতেই পারি। সো হয় আমি ভালো জনকে হায়ার করবো কম খরচে, অথবা আমি নিজেই করার চেষ্টা করবো এআই ইউজ করে। এই খারাপ জনকে বা যে মোটামুটি লেভেলের পারে তাকে আসলে আমার এখন আর দরকার নাই। আপনারা অনেকে আপওয়ার্ক চিনেন, বেশ জনপ্রিয় একটা মার্কেট প্লেস। ওরা রিসেন্টলি একটা ব্লগ পাবলিশ করেছে এবং এই ব্লগে ওরা এক্স্যাক্টলি এই কথাই বলছে, এআই ইউজ করার কারণে প্রোগ্রামাররা এখন 20 থেকে 30% বেশি এফেক্টিভ, ফ্রিল্যান্সাররা আরো কম দামে 30% বেশি কাজ করতে পারতেছে এখন। ওয়াশিংটন পোস্ট এরপরে একটা আর্টিকেল পাবলিশ করেছে যেখানে ওরা একদম ডিটেইল রিসার্চ করে দেখাইছে যে এন্ট্রি লেভেল জব সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বা এই কোডিং বিষয়ক কাজকর্ম যারা করে তাদের প্রত্যেক বছর এখন 30% করে কমতেছে। এবং এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। ইন্টারনেট আবিষ্কার হওয়ার পরে থেকে এখন পর্যন্ত মাঝখানে 2-1 বছর বাদ দিলে কখনো এমন হয় নাই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির গ্রোথ 30%-এর বেশি কমে গেছে এন্ট্রি লেভেলে। আচ্ছা, আমরা এখন আমাদের নিজেদের ইন্ডাস্ট্রি মার্কেটিং এর দিকে একটু তাকাই। প্রথম ধাক্কাটা লাগে জেনারেটিভ এআই এর কারণে। খুব বেশি দিন আগের কথা না, সবারই এমন একজন মানুষ লাগতো যে সোশ্যাল মিডিয়ার কিছু একটা ডিজাইন করবে, শিডিউল করবে, পোস্ট করবে। কপি কিরকম হবে এটার জন্য কপি রাইটার লাগতো। ব্লগের কথা বলেন বা সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের কথা বলেন, ডিজিটাল মার্কেটিং এর ভাস্ট স্পেকট্রামের ভিতরে অনেক ছোট ছোট কাজকর্ম ছিল যেগুলোর জন্য অ্যাকচুয়ালি ইন্টার্ন বা জুনিয়র লেভেলের মানুষজন লাগতো, যেগুলোর কোনো কিছু এখন আর লাগে না। আপনি হয়তো টের পাচ্ছেন, আপনার মনে হইতেছে যে আমার যে বন্ধু সে আগে ওই পেজের জন্য কাজ করতো বা ওই ই কমার্স কোম্পানির জন্য কাজ করতো, এখনো কাজ করার কোনো সমস্যা নেই। তার কারণ বাংলা এআই বা বাংলা জেনারেটিভ এআই এখন অত ডেভেলপ করে নাই। বাট ইন্টারন্যাশনালি আমরা যারা কাজ করি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। গার্টনার একটা রিসার্চ পাবলিশ করছে যেখানে ওরা বলছে দুনিয়ার 30% মার্কেটিং এর মেসেজ লেখা হবে এআই দিয়ে, এবং এই জিনিস হবে আগামী 1 বছরের মধ্যে। চায়নায় ব্লু ফোর্স নামে একটা খুব বড় মার্কেটিং এজেন্সি ছিল, এবং এআই যখন আস্তে আস্তে আসা শুরু করে, স্পেশালি ওরা ব্লগিং নিয়ে, কন্টেন্ট পাবলিশিং নিয়ে অনেক কাজকর্ম করতো। যখন এআই আসা শুরু করে 1 বছরের মধ্যে ওদের 2000-এর বেশি ছাঁটাই হয় ওই কোম্পানি থেকে, কারণ এই সব কয়টা জব এআই দিয়ে রিপ্লেস হয়ে যায়। বেসিক এডিটিং, কপিরাইটিং, ইমেজ জেনারেশন, লেখালেখি, ব্লগিং, রিসার্চ, এইরকম সব কাজকর্ম মার্কেটিং এর ভিতরে আস্তে আস্তে অটোমেট হয়ে যাচ্ছে। অনেকগুলো অলরেডি অটোমেট হয়ে গেছে। বিবিসি একটা ভয়ঙ্কর টাইপের আর্টিকেল পাবলিশ করছে। টাইটেলটা খুব ইন্টারেস্টিং। টাইটেলটা হলো এআই টুক দেয়ার জবস, নাও দে গেট পেইড টু মেক ইট সাউন্ড হিউম্যান। এই আর্টিকেলটা যদি আপনি পড়েন, আপনি দেখবেন বিবিসি একটা কোম্পানির এক্সাম্পল দিছে। এই কোম্পানির 50 জন মানুষের মার্কেটিং টিম ছিল। এখন ওই মার্কেটিং টিমে মানুষ বাকি আছে 1 জন। এই 1 জনের কাজ হলো সারাদিন এআই যেসব আউটপুট দেয় সেগুলো চেক করা, মেক শিওর করা যে এই আউটপুটগুলো ঠিক আছে লাইভ হওয়ার আগে। এআই এর এই ডেভেলপমেন্টের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়বে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ফ্রিল্যান্সাররা। পড়বে বলা উচিত না, কারণ বিপদ অলরেডি শুরু হয়ে গেছে। কেউ কেউ দেখতে পাচ্ছে, কেউ কেউ দেখতে পাচ্ছে না। শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ কমছে 21%, রাইটিং এর কাজ কমছে 30%। আপনি এখানে যদি কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনি কোনো ভুল দেখতে পারবেন এবং আপনি কোম্পানির অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে পুরোটাই আপনার কাছে মেক সেন্স করবে। দেখেন, একটা কোম্পানি যখন কাউকে হায়ার করে সে মূলত 3টা জিনিস চায়। 1 নাম্বার, কাজ অনেক ফাস্ট হবে। 2 নাম্বার, খরচ কম হবে সেই কাজের। এবং 3 নাম্বার, কাজ ভালো হবে। কাজ ফাস্ট কে বেশি করে, মানুষ না এআই? কস্ট কম কার, মানুষের না এআই এর? কাজে অ্যাকিউরেসি কার বেশি, মানুষের না এআই এর? উত্তরটা আপনিও জানেন, উত্তরটা আমিও জানি। এবং এই কারণে এই কাজগুলায় মানুষের ইনপুট কখনোই আর কেউ নিতে যাবে না। আপনি হলেও নিতে চাইতেন না, আমিও দিব না। সামনের সময়টা বেশ বিপদের, এবং বিপদের সময় যদি আপনি অ্যাকনলেজই না করেন, অনেকেই আমি দেখছি যে না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিছু হবে না, না মার্কেটিং এ কিছু হবে না, না ডিজাইনে কিছু হবে না, আমার ইন্ডাস্ট্রি সব ঠিকঠাক, না কখনোই আমাকে রিপ্লেস করতে পারবে না কেউ। ওই মেন্টালিটি যদি আপনার থাকে, আপনি যদি প্রবলেমটা অ্যাকনলেজই না করেন, সেক্ষেত্রে আপনি কখনোই আগাইতে পারবেন না, কারণ আপনি প্রবলেমটাকে স্বীকারই করেন নাই। সো 1 নম্বর কাজ হবে আমাদের প্রবলেমটাকে স্বীকার করে নেওয়া। এআই ইজ দ্য বিগেস্ট থিং যেটা হচ্ছে এখন এই দুনিয়ায়। এবং সুন্দর পিচাই গুগলের সিইও বলছে যে হিউম্যানিটির এক্সিস্টেন্সের পরে এআই এর থেকে বড় কোনো জিনিস সম্ভবত কখনো হয় নাই। গোল্ডম্যানের আরেকটা রিসার্চে গোল্ডম্যান বলছে যে প্রত্যেক 5টা জবের একটা এআই দিয়ে রিপ্লেস হবে। এবং আপনি মোটামুটি লিখে রাখতে পারেন যে আপনি এখন যেই কাজ করেন সেই কাজে কোনোভাবে যদি কম্পিউটার রিলেটেড থাকে বা ইন্টারনেট রিলেটেড থাকে, আপনার ওই কাজ অটোমেট হয়ে যাবে এআই দিয়ে। আপনার বিপদ নিশ্চিত। আচ্ছা, 1 নম্বর কাজ তো ছিল এআই একটা থ্রেট, এটা অ্যাকনলেজ করা। এটা আপনি করলেন। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হলো এইটা পুরোপুরি ক্লিয়ারলি নিজের ব্রেইনের মধ্যে একদম ঢুকায় ফেলা যে আপনি যদি কাজে মোটামুটি ভালো হন বা পারি কোনো রকম এরকম হন, ওই জিনিসের কোনো ভ্যালু নাই এই মুহূর্তে আর দুনিয়ায়, আজকে থেকেই নাই। সো
দুইটা অ্যাঙ্গেল আপনি চিন্তা করতে পারেন। এমন কোনো কাজ আমি কখনোই শিখতে যাব না এখন আর যেই কাজে আমি দুনিয়ার বেস্ট, দুনিয়ার টপ 1%, 5%-এর একজন হইতে পারবো না। লো স্কিল অথবা মিডিয়াম স্কিল, বেসিক্যালি এখন নো স্কিল। সো এরকম কোনো কাজের মধ্যে আপনি এখন যাবেনই না, এরকম কোনো কাজ আপনি শেখার চেষ্টাই করবেন না এখন আর যেই কাজে আপনি মোটামুটি শিওর যে আমি এই কাজে টপ 1% বা টপ 5%-এর মধ্যে আসতে পারবো না। কারণ যদি আপনি আসতে না পারেন, আপনার থেকে এআই ভালো পারবে, আপনাকে আর দরকার নাই। এখন আমরা একটু পজিটিভ নোটে ভিডিওটা শেষ করার চেষ্টা করি। আপনি একটা জিনিস একটু চিন্তা করেন, যখন গাড়ির ইঞ্জিন আবিষ্কার হয় তখন অনেক মানুষ বলছিল যে এখন কি আর ঘোড়ার গাড়ি যারা চালায় ওইসব ড্রাইভারদের চাকরি থাকবে? এখন তার ওদের চাকরি থাকবে না, কারণ এখন তো গাড়ি চলে আসছে, গাড়ির ইঞ্জিন চলে আসছে, দুনিয়া অনেক আগায় যাবে, ঘোড়ার গাড়ি যারা চালিত তারা শেষ। কিছু কিছু ঘোড়ার চালক ছিল, কিছু কিছু ঘোড়ার গাড়ি ড্রাইভার ছিল যারা আপস্কিল করছে, তারা গাড়ি চালানোও শিখছে এবং তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু কিছু কিছু ঘোড়া ড্রাইভার ছিল যারা বলছে এইসব গাড়িটার এগুলো কিছু না, এগুলো কয়েকদিনের জন্য থাকবে, তারপরে নাই, মানুষ ঘোড়া চালানোতেই আবার ফেরত আসবে। ওই মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। সেম জিনিস ইন্টারনেটের জন্য সত্যি। ইন্টারনেট যখন প্রথম আসলো অনেকে বলছে দূর অনলাইনে কে কি করবে, এগুলা কি কখনো হবে না হবে। যারা এগুলা বিশ্বাস করে নাই, যারা তাদের এক্সিস্টিং সিস্টেমের মধ্যে আঁকড়ে ধরেছিল, তারা ভ্যানিশ হয়ে গেছে। এবং যারা ইন্টারনেট বা ওই নতুন সিস্টেমকে এমব্রেস করছে, তারা কিন্তু ঠিকই শাইন করছে। সো শেষ কথা ওইটাই, আপনার এআইকে একদম ওপেন আর্মস দিয়ে, দুই হাত দিয়ে গ্রহণ করতে হবে। আপনার বুঝতে হবে যে এআই থাকার জন্যই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথাও যাচ্ছে না, এবং আপনি এখন যা করতেছেন তার মধ্যে কোনো না কোনোভাবে এআই ঢুকবেই। সো এটা যেহেতু ইনএভিটেবল, এটা যেহেতু হবেই, সো আপনার এই জিনিসটা যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারেন আপনি, তত আপনার জন্য ভালো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 40% গ্রোথ এআই এবং মেশিন লার্নিং এক্সপার্টদের বর্তমানে দুনিয়ায়, এবং যতই দিন যাচ্ছে এই দুইটা ফিল্ডে গ্রোথ বাড়তেছে। গোল্ডম্যান স্যাক্স খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল পাবলিশ করছিল, যেখানে ওরা বলছিল যে এআই এর কারণে বিজনেসের গ্রোথ বাড়বে, যেহেতু এআই এর কারণে খরচ কমবে, এআই এর কারণে মানুষ কম হায়ার করা লাগতেছে, আমার প্রফিট বাড়বে। এই যে প্রফিট বাড়তেছে, খরচ কমার কারণেও প্রফিট বাড়তেছে, এই প্রফিট গুলা কিন্তু কোম্পানি সব তার মালিকদের দিয়ে দেয় না এনজয় করার জন্য। এই প্রফিট গুলার একটা বড় অংশ আবার রিসার্চে ব্যয় হয়, এবং রিসার্চে যখন ব্যয় হয় এই প্রফিট গুলার একটা বড় অংশ, ওখান থেকে নতুন নতুন সলিউশন চলে আসে, নতুন নতুন প্রোডাক্ট আসে, নতুন নতুন সার্ভিস আসে, যেগুলার জন্য আবার নতুন হায়ার করার দরকার হয় মানুষের ওই প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে নেওয়ার জন্য। সো ডিরেক্টলি যদি আপনি চিন্তা করেন এআই এর কারণে জব লস হচ্ছে, বাট ওই জব লসের কারণে যে টাকাটা বাঁচতেছে, ওই টাকাটা যখন গ্রোথে ইনভেস্ট হবে, তখন সেই ইনভেস্টের গ্রোথের টাকাটা দিয়ে আবার এমপ্লয়মেন্ট বাড়বে। এই জিনিসটাকে ফর্মালি বলা হয় রিবাউন্ড এফেক্ট। আপনারা যারা ইকোনমিক্স পড়ছেন তারা জানেন। আমি বলবো দুইটা জিনিসে ফোকাস করা খুব জরুরি। এক নম্বর জিনিস হলো ফোকাস অন ক্রিটিক্যাল থিঙ্কিং, অরিজিনাল থিঙ্কিং। স্টপ 100% রিলাইং অন ChatGPT। আপনি যখন এআই এর উপর ChatGPT বলেন, জেমিনাই বলেন, ক্লড বলেন, অ্যানথ্রোপিকের বা গ্রক বলেন টুইটারের, বা লামা যদি কেউ ইউজ করেন ফেসবুকের, ওইটা আপনি যখন এআই এর উপরে ওভার রিলায়েন্ট হয়ে যাচ্ছেন, মানুষের কিন্তু ব্রেইন আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করে দিচ্ছে। অলরেডি রিসার্চ পাবলিশ হওয়া শুরু হয়েছে এই বিষয়ে, যে এখন সবাই বেসিক জিনিসের জন্য এআই এর কাছে যাচ্ছে, কারণ নিজের কিছু চিন্তা করার অ্যাবিলিটিই নাই। আগে অ্যাটলিস্ট মানুষ গুগল করে 5টা জিনিস পড়ে নিজে বুঝতো যে ওই জিনিসটা কি, এবং তারপর একটা সলিউশন দিত, যেহেতু তার আর্টিকেল পড়া লাগতো। এখন আর কিছু পড়াই লাগে না, এখন ডাইরেক্ট এআই আমাদের বলে দিচ্ছে কি উত্তর, হ্যাঁ বা না, আমি ওইটা নিয়ে সামনে আগে চলে যাচ্ছি। সো মানুষ আস্তে আস্তে আরো বোকা হচ্ছে। স্মার্ট যারা, তারা এই অপরচুনিটিগুলো দেখতেছে, এবং এই কারণে এন্টারপ্রেনারশিপ শুরু করা, ব্যবসা শুরু করা, বিজনেস বিল্ডিং এর দিকে যাওয়া, সোলো বিজনেস বিল্ডিং এর দিকে যাওয়া এখন যত সহজ, আগে কখনোই এত সহজ ছিল না। আজকে যদি আমি চাই, এবং আমি অলরেডি এটা করছি, আপনারা যারা প্যাসিভ চ্যানেলের ভিতরে আছেন তারা দেখছেন, কোনো ব্যাপারই না এখন একটা ইউটিউব চ্যানেলকে শূন্যর থেকে, চেহারা টেহারা কিছু না দেখায়, জিরোর থেকে এআই দিয়ে স্ক্রিপ্ট লিখে, এআই দিয়ে ভিডিও এডিট করে, এআই দিয়ে অটোমেশন সাজায়, ওই ইউটিউব চ্যানেল থেকে দিনে $100, $200, $300 পর্যন্ত আয় করা। আমি এটা বলতেছি কারণ আমি করে দেখাইছি কোর্সের ভিতরে। সো এই যে জিনিসগুলা একজন মানুষ মিলে যে একটা ব্যবসা দাঁড় করানো, আগে তো বিজনেস দাঁড় করতে অনেক কিছু লাগতো, এর কাছ থেকে লাগবে, ওর কাছ থেকে লাগবে। এআই আসার পরে দেখা গেছে যে ওই ব্যাপারটা এখন আর নেই, এখন সোলো বিজনেসেস রাইজ করা শুরু করছে। এই অপরচুনিটিটা আপনার নেওয়া উচিত। ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে ব্যাপারটা আমি বললাম, এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া জরুরি। আমি ধরেন অ্যামস্টারডামে ঘুরতে যাইতে চাই, অ্যামস্টারডামে ঘুরতে যেয়ে কি করা উচিত, এটা নিয়ে যদি আমি একটা আর্টিকেল খুঁজি এবং আমি চ্যাটজিপিটির কাছে যাই, চ্যাটজিপিটি যে আর্টিকেলটা আমাকে লিখে দিবে, সেই আর্টিকেলটার মধ্যে ফ্যাক্ট বেশি থাকবে, ইমোশন কম থাকবে। আপনি যখন কিছু একটা আমাকে বলবেন, তখন ওইটার মধ্যে ইমোশন বেশি থাকবে, ফ্যাক্ট কম থাকবে। ফ্যাক্টে আপনি কখনোই এআই এর সাথে জিততে পারবেন না। লজিক্যাল থিঙ্কিং এ আপনি কখনোই এআই এর সাথে জিততে পারবেন না। আপনি এআই এর সাথে শুধুমাত্র তখনই জিততে পারবেন যখন আপনি ইমোশনাল অ্যাঙ্গেলে খেলবেন। সো আমি চাই আপনারা ইমোশনাল অ্যাঙ্গেলে একটু বেশি খেলেন। ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিজাইন সেন্স, বিজনেস নলেজ, স্ট্র্যাটেজি, এই ব্যাপারগুলো আগের থেকে অনেক 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 বেশি রেলেভেন্ট হবে এআই এনাবলড দুনিয়ায়। এআই নতুন ইন্টারনেট হতে যাচ্ছে, এবং এই নতুন ইন্টারনেট যদি আপনি গ্রহণ না করেন, আপনি শেষ হয়ে যাবেন। এবং আমার ভিডিও যারা দেখেন, আমি 100, 200, 500% রেকমেন্ড করবো আপনারা আজকে থেকেই এআই কে এমব্রেস করা শুরু করুন, বিকজ এআই ইজ হিয়ার টু স্টে। ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।